قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشد في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي رضي الله تعالى عنهم أجمعين। দ্বিতীয় খুতবা আপনারা শুনেন কি শুনেন না? এখানে চারজন সাহাবীর চারটা বৈশিষ্ট্য বলা হয়েছে। চারজন সাহাবীর, আবু বকর, ওমর, ওসমান, আলী। এখন প্রশ্ন, এই চারজন সাহাবীর চারটা বৈশিষ্ট্য বলা হয়েছে, সুতরাং এই বৈশিষ্ট্যগুলো কি অন্যান্য সাহাবীর মধ্যে নাই? আছে। কিন্তু আপনার চারটা ছেলের মধ্যে চারটা গুণ বেশি। একটা ছেলে বাপের সম্পদ হেফাজত করার জন্য খুব পারদর্শী, একটা ছেলে বাপ মার খেদমতের ব্যাপারে খুব পারদর্শী, আরেকটা ছেলে এলাকায় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে পারদর্শী, আরেকটা ছেলে আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে পারদর্শী। তো রাসূল বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার এই উম্মতের মধ্যে সবচেয়ে রহমওয়ালা, করমওয়ালা, দয়ালু, সবচেয়ে দয়ার ভান্ডার আবু বকরের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আবু বকর তার মধ্যে দয়ার ভান্ডার। অন্যান্য সাহাবীর মধ্যে কি দয়া নাই? আছে। কিন্তু দয়ার ক্ষেত্রে আবু বকর বেমিসাল। দৃষ্টান্ত, ওই যে বদর যুদ্ধে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করে দেন মুক্তিপণ লইয়া। রায় দিচ্ছেন কি দেন নাই? দিচ্ছেন কি দেন নাই? এরপর ওমরের কথা আল্লাহ নবী বলেন, আশাদুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর বিধানের ক্ষেত্রে অর্থাৎ ওমর সবচেয়ে আশাদ, কঠিন, এমন কঠিন। বদর যুদ্ধে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আত্মীয় যে ধরা খাইছে, আটকা পড়ছে, তারে আপনি জবাই করবেন? আবু বকর আত্মীয় যে ধরা খাইছে, আবু বকর তারে জবাই করব, আর আমার আত্মীয় যেটা এখানে বন্ধু হয়েছে 70 জনের মধ্যে, আমি ওইটার জবাই করবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওমর কি তার মধ্যে বিধিবিধানের ক্ষেত্রে কঠোরতা, অন্যান্য সাহাবীর মধ্যে কি কঠোরতা নাই? আছে। এরপরে অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে রাসূল বলছেন, আকুদাহুম, সবচাইতে লজ্জা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। রাসূল বলেন, হযরত ওসমানের মধ্যে এত লাজুকতা, এত লজ্জা, এত লাজুকতা, স্বয়ং ফেরেশতারা পর্যন্ত লজ্জা পাইতেন। সুবহানাল্লাহ।